কিরে সামিয়া, তুই নাকি নীরবের সাথে আবার ব্রেকআপ করেছিস? শয়তানটার কথা আর একবার মুখে নিবি না, ফালতু পিচ্চি বয়ফ্রেন্ড এটা। কেন, কি হয়েছে? তোর এটা কোনো কাজের না। ঘুরতে গেলে বলে টাকা নাই, কিছু খাইতে চাইলে বলে মানি ব্যাগ নাই, রিক্সায় ঘুরতে চাইলে বলে আমি নাই, হাত ধরে হাঁটতে বললে আমার লজ্জা নাই। বলতো কেমন লাগে আমার? বুঝতে পারছি, খারাপ লাগবে। এই পর্যন্ত কতবার বলছিস ব্রেকআপ? 100 হয়েছে আজ। বাহ, সেঞ্চুরি করে ফেলছিস। এবার কি সত্যিই তো ব্রেকআপ? সত্যি মানে 1 2 3 সত্যি। আচ্ছা দেখা যাবে, এখন যেটা বলবো শোনার পর। কোনটা বলার পর? শোন, তুই কি জানিস ও এখন কি করছে? কি করছে এখন? তুই ব্রেকআপ বলার পর বাসায় এসে সব বন্ধুদের খবর দিয়ে নিয়ে এসে সাথে পার্টি করছে, ব্রেকআপ ব্রেকআপ গান গেয়ে। কি এত বড় সাহস? না, আমি এই ব্রেকআপ মানি না। দাঁড়া আসছি, এখনই বের করছি পার্টি ওর। আচ্ছা শোন, তুই নাকি ওর লুঙ্গি আজ নিয়ে চলে গেছিস? তো কি করব, পার্কে গেছি লুঙ্গি পরে দেখা করতে। বলতো কেমনটা লাগে তখন? তাই নাকি? তারপর রেগে লুঙ্গি নিয়ে চলে আসছি। ভাগ্য ভালো শর্ট প্যান্ট পরে গেছে, নয়তো কি হতো বেচারার। আচ্ছা যাই হোক, সেই লুঙ্গি নাকি তুই দিয়েছিলি? জন্মদিনে দিছিলাম উপহার। এত কিছু রেখে লুঙ্গি দিতে গেলি কেন? তো কি করব, আমার সব কিছু উপহার ফিরিয়ে দেয়, তাই দিছিলাম রেগে। কি অদ্ভুত প্রেম রে বাবা তোদের। সেদিন বললাম তাকে একটা কোন আইসক্রিম আনতে, 2 জন খাবো। সে গিয়ে আইস ললি আনছে, 5 টাকার একটা। এটা দিয়ে বলে 2 জন খেতে। কি? এখন ফোন রাখ, আমি তোর বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। তখন ফোনটা কেটে দিল সামিয়া। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি কে কথা বলছে, তাই না? দাঁড়ান বলছি আমি। সামিয়া হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর শিমু হচ্ছে আমার ছোট বোন। আমি মাত্র ইন্টারে পড়ি, আর আমার বোন 10ম শ্রেণীর শিক্ষার্থী। সামিয়া আমার চেয়ে বড়, সে ভার্সিটিতে পড়ে। সামিয়া আর শিমু দুজন এখন খুব ভালো বন্ধু। আমার আব্বু দেশের বাইরে থাকে, আর আম্মু গ্রামে গিয়েছে। আমার নানু অসুস্থ, তাই দেখাশোনা করতে। আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। আমাদের একদিন পরপরই ব্রেকআপ হয়, সিনিয়র জুনিয়র হলে যা হয় আর কি। আজ 100 নাম্বার ব্রেকআপ হয়েছে। গল্প শুনতে থাকেন, আরও পরিচয় জানতে পারবেন। এদিকে আমি ছাদে গান ছেড়ে উড়াধুরা নাচতে লাগলাম। তখন আমার বন্ধু সাব্বির বলল, তুই কি করে লুঙ্গি পরে পার্কে গেলি বলতো? দেখ, সবসময় তো প্যান্ট শার্ট পরে ঘুরি, তাই শার্ট প্যান্ট তারা হাইফাই, কিন্তু বেচারা লুঙ্গির কি ঘুরতে মন চায় না, তাই আজ ঘুরিয়ে নিয়ে আসছি। শালা, লুঙ্গির কি জীবন আছে? তাই তো তোর গার্লফ্রেন্ড লুঙ্গি খুলে রেখে দিয়েছে। তখন আমার আরেক বন্ধু তানিম বলল, নীরব, তোর গার্লফ্রেন্ড যদি আবার আসে তখন? তোর এবার আসলেও কাজ হবে না। তখন আমার আরেক বন্ধু ফাহাদ বলল, শালা, এমন কথা আরো 90 বার বলেছিস, তারপরও কি কাজ হয়েছে? এবার আর হবে না, ব্রেকআপ করছি ফাইনাল। তখনই পিছন থেকে কেউ ডাকলো। আমি তাকিয়ে দেখি সামিয়া। তখন সামিয়া বলল, তোর ব্রেকআপের গুষ্টি গিলে আমি এই ব্রেকআপ মানি না। কিন্তু আমি তো মানি। কি করলি তুই? দাঁড়া, তোরে দেখাইতেছি কত বড় সাহস। আবার পার্টি দিছে ব্রেকআপের, আবার কি সুন্দর গান গাচ্ছে। তোদের সব কয়টারে আজ হাড্ডি গুড্ডি ভাঙবো। এই বলে সামিয়া একটা লাঠি নিয়ে ছাদে দৌড়ে মারতে লাগলো সবাইকে। ছাদের গেট বন্ধ করা ছিল, তাই কেউ বের হতে পারছি না। তখন সাব্বির বলল, ভাবি ভাবি, এবারের মতো ছেড়ে দিন আমাদের, আর ওর পার্টিতে আসবো না কখনো। ভাবি, আজকের মতো এই শিশুদের ছেড়ে দিন। ঠিক আছে যা, তোদের ছেড়ে দিলাম আজকের মতো, পরের বার যেন না দেখি। ঠিক আছে ভাবি। তখন সাব্বির বলল, হালা, তোর লাইগা কি মাইটি খাইছি, আর ভাবি একটু বেশি করে মাইর দিয়ে নেটারে। দোস্ত তোরা যাইস না, বাঘের মুখে হরিণ রেখে তাহলে খেয়ে ফেলবে। তুই মর হালা, তাইলে তাড়াতাড়ি লিল্লার দাওয়াত খাইতে পারমু। তোর বন্ধুরা তোরা হারামি হয়, থাক তুই। ভাবি গেলাম আমরা, সাইজ করেন এটারে। ঠিক আছে। এই বলে সবাই চলে গেল, শুধু আমি আর সামিয়া ছাদে। তখন সামিয়া বলল, যেখানে দাঁড়িয়ে আছিস থাক, 1 পা নড়বি না, তাহলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন সামিয়া এসে আমাকে ধরে টেনে আমার রুমে নিয়ে গেল। তখন শিমু বলল, ধরেছিস মুরগিকে? হ্যাঁ, তুই একটু তোর রুমে যা, আমার কাজ আছে। ঠিক আছে, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। ঠিক আছে, তুই যা এখন।
তারপর শিমু চলে গেল। তখন সামিয়া দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, করছো কি? দরজা বন্ধ করে দিলে কেন? চুপ, কোনো কথা বলবি না। দেখো, আমাদের কিন্তু ব্রেকআপ হয়েছে, এখন যাও বলছি। দূর, ফালতু কথা রাখতো। আমি এই ব্রেকআপ মানি না। আমি তো মানি। তখন সামিয়া আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর তার ওড়না দিয়ে সাথে সাথে আমার হাত বাঁধলো। তখন আমার একটা শার্ট দিয়ে পা বাঁধলো। তখন আমি বললাম, কি করছো এগুলা? আমায় বাঁধছো কেন? তখন সামিয়া একটা রড আমার খাটের নিচ থেকে বের করে বলল, এবার বল, আমি কে তোর? আমি তো ভয় শেষ রড দেখে। তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তুমি আমার সেই এক্স গার্লফ্রেন্ড, এখন ব্রেকআপ হয়েছে। কি বললি তুই? এই বলে আমাকে আস্তে করেই 2টা বাড়ি দিল আর বলল, বল আমি কে তোর, ভালো করে বল। তখন আমি ভয়ে ভয়ে বলে দিলাম, হয় হয় বুঝতে পারছি, তুমি কেডা? তুই আমার সেই যে নিংটুকালের সিনিয়র গুড্ডি গার্লফ্রেন্ড। না হয়নি, সুন্দর করে বলবি। তুমি আমার বউ, আবার বল। বউ? বিয়ে হলো কবে? বাসর হলো কবে যে বউ বলবো? বিয়ে এখনই হয়েছে আর বাসর এখনই হবে, বল তুই বউ। না, কমু না। তখন সামিয়া রড ফেলে দিল আর গিয়ে আমার বুকে উঠে বসে গলায় ধরে বলল, বল বলছি বউ। না, কমু না। বলতে বলছি তোকে, বলতেই হবে আমি তোর বউ। কমু না, কমু না, কমু না। তাহলে কিন্তু তোর সব ইজ্জত লুটে নিব। জোর করে দেহকে নিতে পারবা, বউ বলাতে পারবা না। শয়তান পিচ্চি, বল বলছি বউ। এই বলে আমার বুকে ঘুষি দিতে লাগলো। তখন আমি বললাম, এই ঘুষি দিও না, বেচারা হার্ট এখনো শিশু আছে, বড় হয় নাই, ছাইড়া দাও। তাহলে বল বউ। কমু না, তুমি হচ্ছ পাজি মাইয়া, গুন্ডি মাইয়া, শয়তান মাইয়া, লুচ্চা মাইয়া। তুই বউ হলে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। ঝড়ের দিনে কারেন্ট ছাড়া হারিকেন হবে, যে কোনো সময় বাস হয়ে দাঁড়াবে, দরকার নাই আমার গার্লফ্রেন্ড বউ। তখন সামিয়া প্রচুর রেগে গেল আর আমার গলা চেপে ধরে বলল, তোকে আজ মেরেই ফেলবো, তুই যাই বলিস না কেন। বল তোর বউ আমি। এই বলে আমার গলা চেপে ধরলো। তখন আমার প্রচুর ব্যথা লাগছিল। তখন বাধ্য হয়ে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, তুমি বউ আমার, এবার ছাড়ো ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। তখন সামিয়া ছেড়ে দিল আর গালে একটা চুমু দিয়ে বলল, আমার মিষ্টি বর। ব্যাহ, ইস, আর একটু হলে বলে যেতাম। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আদর দিয়ে ঠিক করে দিব। তার আগে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। ফাজলামো করলে কিন্তু আবার মাইর দিব। আই লাভ ইউ। লাভ ইউ টু। এই বলে সাবিয়া আবার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট হয়ে গেছে, তবুও সাবিয়া ছাড়ছে না। এদিকে আবার হাত বাঁধা বলে ছাড়তে পারছি না। সামিয়া কিস করতে করতে পাগলামি করতে লাগলো, আবার ঠোঁটগুলো রাবারের মতো টেনে কিস করতে লাগলো। তাতে আমি ব্যথা পাচ্ছি অনেক। আরো 5 মিনিট যাওয়ার পর পাগলামি আরো বেড়ে গেল, পাগলের মতো কিস করতে লাগলো। তখন আমি বুঝতে পারছি সাবিয়া তার কন্ট্রোল হারিয়ে ফেলছে। আস্তে আস্তে যে কোনো কিছু হয়ে যাবে, এখনই তাকে যে করে হোক বাধা দিতে হবে তার। তখনই আমার বোন বাহির থেকে ডেকে উঠল, সামিয়া কই তুই? বাইরে আয় জলদি। এদিকে সামিয়ার কোনো খেয়াল নাই। তখন শিমু আবার বলল, সামিয়া কই তুই? বাইরে আয়। তখনই সামিয়া শুনতে পেল তাকে ডাকছে শিমু, আর তখন সাথে সাথে ছেড়ে দিল আমাকে। আর সামিয়া ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ফুপাতে লাগলো, বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আমি বুঝতে পারছি সে হাঁপিয়ে গেছে। তখন হাসতে লাগলাম আমি। তখনই শিমু আবার বলল, কিরে, আজকে থাকবি নাকি ঘরে? বুঝতে পারছি তোদের বিয়ে দিতে হবে। আচ্ছা এখন বাইরে আয়, আম্মু আব্বুর সাথে কথা বলবো না আসলে, এখন একটু বাইরে আয়। তখন সামিয়া আমার কপালে একটা চুমু দিয়ে হাতের বাঁদর খুলে বলল, বাকিটুকু অন্যদিন কেড়ে নিব। আমি অবাক হয়ে বললাম, আজ যা করলে আর বাকি রাখলে কি? আর অনেক কিছু বাকি আছে। আমি চলে যাচ্ছি, রাতে ফোনে কথা হবে। এই বলে গিয়ে সামিয়া দরজা খুলে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? শৈতান, এতক্ষণ কি করছিলি? ওই দেখ, রড দিয়ে মারছি, যাতে আর কোনো দিন ছেড়ে না যায়, প্রমিস করাইছি। এইরকম প্রমিস কত করলি? একদিন পর আবার ব্রেকআপ হয়েছে। এবার আর হবে না। দেখা যাক। আচ্ছা চল গিয়ে ফুচকা খেয়ে আসি। ঠিক আছে চল। ভাইয়া তুমি চাইবা? না, তোরা যা, আমি একটু বন্ধুদের কাছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আইসো। ঠিক আছে বলে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছুটা দূরে যাওয়ার পর একটা লোক আসলো আমার সামনে, দেখতে পুরাই হিরো আলমের মতো। প্যান্ট ছেঁড়া, চোখে চশমা আছে, এসে বলল, এক্সকিউজ মি। কি? তখন আমি হাসতে হাসতে বললাম,
সেটা স্কিউবি হবে। ই আমার কথা থামিয়ে বলল, আমি জানি আমার জ্ঞান দিতে হবে না, আমি শিশু ওয়ানে একসময় পড়ছিলাম। তার কথা শুনে হাসতে হাসতে বললাম, আচ্ছা ঠিক আছে, তা কিছু বলবেন? হ্যাঁ তা তো বলবো, কিন্তু তার আগে আমার পরিচয় দিয়ে নিই। হ্যাঁ বলুন। লোকটা চশমা পরা ছিল। তখন সে চশমা খুলে তার শার্টে মুছে আবার পরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি ILU। আমি তো পুরাই অবাক এটা শুনে। তখন আমি বললাম, এটা কি নাম? আমার নামটা সংক্ষেপে বলছি। মিয়া ফাইজলামা রেখে বলেন, আই মানে আমি, এল মানে লেবু, ইউ মানে তুমি, মানে আমি লেবু তুমি। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তখনই একটা লোক এসে বলল, আরে ভাই, এটা পাগল, এর সাথে কি কথা বলছেন দাঁড়িয়ে? আমি তো অবাক, এটা পাগল। তখন পাগলটা বলল, তোর বাবা পাগল, আমি নাকি পাগল? এই বলে সেই লোককে দৌড়াতে লাগলো। তখন আমি হাসতে হাসতে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। আমি আড্ডার জায়গায় গিয়ে সবাইকে ফোন দিলাম আসার জন্য। তখন ওরা বলল 10 মিনিট বসতে। তখনই আমি দেখলাম পাগলটা আবার ঘুরে আমার কাছে আসছে। এই শালা আজকে শান্তি দিবে না আমায় মনে হয়। তখন পাগলটা আমার কাছে এসে তার চশমা খুলে শার্টে মুছে পড়তে লাগলো। তখন আমি মনে মনে বললাম, হালায় পাগল হইলে কি হইব, ভাবসাব আছে। তখন পাগলটা চোখে চশমা দিয়ে বলল, আমায় চিনো, আমি কেডা? তখন আমি ভাবতে লাগলাম কি বলবো। যদি বলি আমি চিনি তাহলে কথা ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তাই আমি বললাম, না চিনি না। তখন পাগলটা আমার কাছে এসে বলল, মোরে চিনো না? এই মনু কও কি, তুমি এটা কইতে পারলা? মোরে চিনতে পারলা না? মই ওই যে তোমার খালাতো ভাইয়ের, তার চাচাতো ভাইয়ের, তার ফুফাতো ভাইয়ের, তার মামাতো ভাইয়ের, তার জ্যাঠাতো ভাইয়ের, তারও তার ভাইয়ের বন্ধুর, তারও বন্ধুর, তারও বন্ধুর, তারও বন্ধুর কেউ না। মোরে তুমি চিনবা না। আমি তো পুরাই বেয়াক্কেল হয়ে গেলাম কথা শুনে। তখন আমি বললাম, এই ভাই তুই সাধারণত পাগল না রে, তুই ইন্টেলিজেন্ট, সাংঘাতিক পাগল। তুই আমার পিছু ছাড়, নয়তো আমিও তোর মতো পাগল হয়ে যাব। তখন পাগলটা পাগল বলা শুনে রেগে গেল আর বলল, আমি পাগল তাই না? তোর বাবা পাগল, দাঁড়া। এই বলে পাগলটা কিছু একটা খুঁজতে লাগলো। তখন আমি বলে উঠলাম, যা বাবা এমন রেগে গেল কেন? যা সত্যি তাই তো বললাম। তখন আমি দেখতে পেলাম পাগলটা একটা ইট খুঁজে নিয়ে আসছে। তখন আমার বুঝতে বাকি রইল না কি করবে। তখন আমি বললাম, আব্বা গো বাঁচাও, বাবা গো জানে বাঁচতে চাই। এই বলে আমি দিলাম দৌড়। তখন পাগলটা পিছনে দৌড়াতে লাগলো আর বলল, তোরে আজ এই ইট দিয়া মারুম। কি বললি আমি পাগল না? আয় তোরে আজ মারমু। এই বলে পাগলটা দৌড়াতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর কেউ একজন আমাকে টান দিয়ে একটা চিপাই নিয়ে গিয়ে সাথে সাথে আমার ঠোঁটগুলো দখলে নিয়ে নিল। আমি তো পুরাই অবাক, কে হতে পারে এটা ভাবতে লাগলাম। তখনই পাগলটা এসে হাজির। আর পাগলটা তখন এই দেখে ইট ফেলে বলল, কি লজ্জা, কি লজ্জা, এইগুলো কেউ দেখায়? যা দুষ্টু পোলাপান। এই বলে পাগলটা চলে গেল। তখন আমাকে কিস করা থেকে ছেড়ে দিল। তখন আমি তাকিয়ে দেখি সামিয়া। আমি কিছুটা অবাক হলাম, দেখলাম তার চোখে পানি। তখন আমি বললাম, এটা তুমি কি করলে? তখন সামিয়া বলল, কিস করলাম কেন, ভালো লাগেনি? সে না হয় বুঝতে পারছি, কিন্তু এইখানে কিস করলে কেন দাঁড়িয়ে? আর কাঁদতেছো কেন? আর বলো না, ফুচকা খাইছে, এত ঝাল দিতে সহ্য করতে পারছিলাম না, কাইন্দা ভাষায় ফেলাইছি। তখনই দেখলাম তুমি আসছো, তাই দৌড়ে চলে আসলাম তোমার মিষ্টি ঠোঁট খেতে। দেখলে আমার সব ঝাল চলে গেল, আর পাগলটাও চলে গেল। অন্য কেউ দেখলে কি হতো? দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বলো তো, এই পাগল তোমার পেছনে দৌড়াতে লাগলো কেন? পাগল বলছি বলে। ও আচ্ছা, এই কথা। তখন আমার বোন শিমু এসে বলল, কিরে, ঝাল চলে গেছে নাকি পানি আরো নিয়ে আসবো? ঝাল চলে গেছে, পানি লাগবে না। তাহলে চল এখন যাওয়া যাক। চলো। তখন সামিয়া আর শিমু চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তখনই আমার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি তানিম কল দিছে। তখন আমি ফোন রিসিভ করে বললাম, বলো। কই তুই? আমরা এসে বসে আছি। আসছি 1 মিনিট। তখন আমি ফোন কেটে চলে গেলাম আড্ডা দেওয়ার জায়গায়। গিয়ে দেখি সবাই বসে আছে। তখন সাব্বির বলল, কই গেছিলি? আর বলিস না, পাগলের দৌড়ানি খাইছি। তখন এটা শুনে সবাই হাসতে লাগলো। তখন ফাহাদ বলল, পাগল এত মানুষ রেখে তোকে দৌড়াতে গেল কেন? কি জানি কেন। ওই তো দেখ, পাগলটা যাচ্ছে। তখন আমি তাকিয়ে দেখি সত্যি। তখন আমি বললাম, দোস্ত কিছু বলিস না, এটা হেব্বি সাংঘাতিক পাগল। দূর, কিছু হবে না, দেখ আমি কি করি। আরে কিছু বলিস না। সাব্বির কথা না শুনে তখন বলল, ওই পাগল, এইদিকে আয়।
তোর বাবা পাগল। হয় কইছে, আয় তো দেহি তোর কয়টা তার ছিঁড়ছে মাথার। তোর নানারটা গিয়ে দেখ। তখন সাব্বির আমাকে বলল, দেখছিস কিছু বললো না? তখন আমি বললাম, কি রে পাগল? শালা তোর বাবা পাগল, তোর নানা পাগল, দাঁড়া আইতেছি। এই বলে রাস্তার পাশে একটা রড পড়েছিল, সেটা নিয়ে দৌড়ে আসতে লাগলো। তখন সবাই উল্টো এক একজন করে একদিকে দৌড় দিলাম। আর তখন তালিম বলল, বাবা, জীবন বাঁচাতে চাইলে ভাগো। এই বলে দৌড়ে চলে গেল। তখন পাগল কনফিউজড হয়ে গেল কোন দিকে যাবে কার দিকে। তখন রড ফেলে চলে গেল। এদিকে আমি দৌড়ে যেতে যেতে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে তাকে নিয়ে মাটিতে পড়ে যাই। তখন আমি তাড়াতাড়ি উঠে তাকে উঠিয়ে বললাম, সরি, আমি দেখতে পাইনি, একটা পাগল দৌড়ানি দিয়েছে তাই। তখন মেয়েটি বলল, তাই বলে এমন করে কেউ উপরে পড়ে? ইস, হাড্ডি গুড্ডি একটুর জন্য ভেঙে গিয়েছিল, দেখে দৌড় দিবেন তো নাকি? সরি, আমি দেখিনি, ক্ষমা করবেন। ঠিক আছে, আমিও দেখিনি, অন্যদিকে তাকিয়ে হাঁটছিলাম, এতে দুজনেরই দোষ, তাহলে কাটাকাটি। ধন্যবাদ, আপনি খুবই ভালো। অন্য কেউ হলে মেরে তক্তা করে দিত। তখন মেয়েটি তার হাত বাড়িয়ে দিয়ে বলল, যাই হোক, হাই, আমি তমা। তখন আমি হাত মিলিয়ে বললাম, আমি নীরব। খুব সুন্দর নাম আপনার। আপনার নামটাও? যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আমি তো এটা শুনে পুরো অবাক। তখন তমা আবার বলল, দিবেন না? অবশ্যই, নিন, তুলেন। আচ্ছা, দেন। তখন তমা তার ফোন বের করে আমার ফোন নাম্বার নিয়ে বলল, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, যান। তখন তমা আমার গাল ধরে টেনে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম ওই পাশে সামিয়া আর শিমু জুতা খুলে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মনে মনে বললাম, আজ আমি শেষ। তখনই সামিয়া চিল্লাতে চিল্লাতে বলল, তুই দাঁড়া, এক পাও নড়বি না। এই বলে সামিয়া আসতে লাগলো। তখন আমার বোন বলল, লক্ষ্মী ভাই আমার, তুই দাঁড়া, একটু কথা আছে তোর সাথে। তখন আমি বুঝতে পারলাম আবহাওয়া খুবই খারাপ আছে, ধরতে পারলে আমাকে আস্ত রাখবে না। তখন মনে মনে বললাম, তাড়াতাড়ি কেটে পড়তে হবে, দুই দজ্জালের হাতে পড়া যাবে না। এই বলে আমি দিলাম দৌড়, কিন্তু রাস্তায় গাড়ির জন্য ঠিকমতো দৌড়াতে পারছি না। তখন সামিয়া পিছনে দৌড়ে আসতে লাগলো আর বলতে লাগলো, শয়তান, কুত্তা, বান্দর, খুব শখ হয়েছে না তোর অন্য মেয়ের সঙ্গে হাত মিলাতে? আবার ফোন নাম্বার দিছিস, তাই না? তুই দাঁড়া শুধু, তোকে আজ কি যে করব, দাঁড়া। তখন আমি দৌড়াতে দৌড়াতে বললাম, ব্রেকআপ করে ফেলো। তুই আগে দাঁড়া, ব্রেকআপ তোর বের করব আমি আজ। এই বলেই সামিয়া তার হাতে থাকা জুতার জোড়া ছুঁড়ে মারল, কিন্তু গিয়ে আমার শরীরে লাগলো না। আমার অনেকটা সামনে গিয়ে পড়লো জুতাটা, আর সামনে আবারও পাগলটা পড়লো, জুতাটা গিয়ে পাগলের শরীরে লাগলো। তখন আমি দাঁড়িয়ে পড়লাম, সাথে সাথে কাম সারছে দিল শয়তানি পাগলরে খেপিয়ে। তখন আমি দেখলাম পাগলের হাতে রড আছে, আর পাগলটা রেগে গেল সাথে সাথে প্রচণ্ড। তখন পাগলটা রেগে আসতে লাগলো। তখন আমি আবার উল্টো দৌড় দিলাম, পাগলের শরীরে জুতা লাগায় সে আবার রড নিয়ে দৌড়ানি দিল। তখন আমি বললাম, শালার, আজকে কার মুখ দেখে উঠেছি, একটার পর একটা লেগে আছে। পাগলটা পিছুই ছাড়ছে না। আগে এই পাগলের হাত থেকে বাঁচি, কথা কম ভাগো। তখন সামিয়া এই দেখে তার তৃতীয় জুতা রেখে সেও দিল উল্টা দৌড়। আমি দৌড়ে সামিয়ার সামনে চলে গেলাম আর বললাম, এখন দৌড়াচ্ছ কেন? এখন যাও জুতা নিয়ে আসো। দরকার নেই জুতা আমার। জুতা ছুঁড়ে মারছো কেন? তোমার উপর রাগ করে। আমি আর কিছু না বলে আরো জোরে দৌড়াতে লাগলাম। তখন সামিয়া বলল, এই দাঁড়াও, আমায় নিয়ে যাও কোলে করে। 100 কেজি আটার বস্তা দিয়ে দৌড়াতে পারবো না, নিজে দৌড়াতে পারি না, আবার আরেকটা নিজে বাঁচলে তারপর গার্লফ্রেন্ড, আগে আমি বেঁচে নেই। এই বলে আমি দৌড়ে একটা গলি দিয়ে চলে এলাম, আর সামিয়া গিয়ে একটা বাসার ভিতরে ঢুকলো। শিবু কোথায় গেছে কেউ জানে না। তখন পাগলটা চলে গেল। আমি গলির ভিতরে যাওয়ার পর আমার ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি ফাহাদ। তখন আমি ফোন রিসিভ করে বললাম, বল দোস্ত। কই তুই এখন? আর বলিস না, গার্লফ্রেন্ড জুতা নিয়ে দৌড়ানি দিছে আর জুতা ঢিল মারছে। তখন গিয়ে সেই পাগলের শরীরে জুতা লাগায় আবার পাগল দৌড়ানি দিছে। এটা শুনে ফাহাদ হাসতে লাগলো আর বলল, এখন কি দৌড়াতে আসছিস? একটা কাজ কর, সামনে দিয়ে ঘুরে মন্টু মিয়ার চায়ের দোকানে আয়। ঠিক আছে। তারপর আমি দৌড়ে ঘুরে চলে এলাম মন্টু মিয়ার চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি বললাম, হারামি, সাব্বিরের জন্য এতটা কষ্ট। হালা পাগল বলে দিল রাগ তুলে, আর দৌড়াদৌড়ি করতে করতে আমি বিপদে পড়ছি। ইস, সব দোষ আমায় দিস কেন? তুই তো শেষে বললি, তাই রেগে গেল পাগল। ঠিক কথা। আচ্ছা এখন বল, কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড জুতা ঢিল মারলো কেন? একটা মেয়েকে ফোন নাম্বার দিছি এই জন্য।
সবাই এটা শুনে অবাক হয়ে গেছে। তখন তানিম বলল, কাকে দিলি? নতুন গার্লফ্রেন্ড নাকি? আরে না, ধাক্কাকে পড়ে গেছি তার উপর, আর তাই ফোন নাম্বার নিয়ে গেছে। বাহ, তোর কপাল খুবই ভালো। সিনিয়র গার্লফ্রেন্ড পেলি, আবার ধাক্কা খেয়ে আরেকটাকে পটিয়ে ফেললি, আর আমরা আজ একটাও পাই না। ধুর, ফালতু কথা রাখ। তোর গার্লফ্রেন্ডের দেখছিস? আজ তোর রাত 14টার খবর দেখাবে। তা তো দেখাবে জানি। আচ্ছা, কাল কলেজে যাবি? কলেজ যাব। তোরা যাবি না? আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হবে। এখন আমি যাই। আমিও এখন বাসায় যাই। আমিও বাসায় যাই। নীরব, তুই বাসায় যা তাহলে। আরে এখন বাসায় গেলে দুই দজ্জাল কি করবে নিজেও জানি না, আরো পরে যাব ঘুরে ফিরে। ঠিক আছে, তাহলে আমরা যাই। ঠিক আছে। তারপর সবাই চলে গেল। তখন আমি কিছুক্ষণ বসে থেকে আর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। ভয়ে ভয়ে বাসার ভিতরে গিয়ে দেখি রুমে কেউ নাই, শিমু একা শুয়ে আছে। তখন আমি একটু চিন্তামুক্ত হলাম, সামিয়া নেই। তখন আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করতে যাব, তার আগেই শিমু আর সামিয়া দৌড়ে রুমে চলে আসলো। আমি তো পুরাই অবাক আর ভয় পেয়ে গেলাম। তখন আমি দেখলাম সামিয়ার হাতে একটা লাঠি, আর আমার দিকে এগোতে এগোতে বলল, পাইছি এখন। কই যাবা তুমি এখন? বেশি মারিস না আমার ভাইটারে, একটু সাইজ করে ছেড়ে দিস। তুই তোর রুমে যা, একে আমি আজ দেখে নিব। ঠিক আছে, যাচ্ছি। বেশি মারিস না কিন্তু আমার ভাইটারে। আবার কথা বলছিস তুই? তোর রুমে যা। তখন শিমু দরজা বন্ধ করে চলে গেল, আর সামিয়া তখন তার কোমরে ওড়না পেঁচিয়ে ভালো করে আটকে লাঠি নিয়ে আমার দিকে আসতে লাগলো আর বলল, তোকে আজ কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তখন আমি বললাম, আজকের মতো ছাইড়া দাও গো, এই শিশুটাকে মাইর দিও না। আইসে শিশু, ফিডার খাও, বুঝো না মনে হয় কিছু। একদম অবুঝ। চুপ, কত বড় সাহস! অন্য মেয়ের সঙ্গে হাত মিলাস, আবার ফোন নাম্বার দেস, আবার তার উপর গিয়ে পড়ছিস। বাহ, খুব ভালো। কেন, লাইন মারার খুব শখ নাকি? আরো মেয়েদের সাথে একটা দিয়ে হয় না তোর? তখন আমি ফিক করে হেসে বললাম, দূর, একটা গার্লফ্রেন্ড দিয়ে কিছু হয় নাকি? আরো 2-4টা গার্লফ্রেন্ড থাকলে ভালো হয়, তাহলে আদর একটু বেশি পাওয়া যায়। কি 2-4টা? তবে রে, দাঁড়া তোকে দেখাচ্ছি, লুচ্চা কোথাকার। এই বলে আমাকে লাঠি দিয়ে উড়াধুরা মারতে লাগলো, আর আমি বললাম, আরে আস্তে মারো, ব্যথা লাগছে তো, এত জোরে মাইরো না। ব্যথা পাওয়ার জন্যই তো মারছি, শয়তান বান্দর। তোকে আজ মেরেই ফেলবো। তুই শুধু আমার, অন্য কারো দিকে চোখ তুলে তাকালে তোকে মেরেই ফেলবো। এই বলে সামিয়া মারতে লাগলো। আমি মার খেতে লাগলাম। কি করব? দৌড়ে যাওয়ার পথ নেই, দরজা বন্ধ, ঘরে কোথাও যাওয়ার জায়গা নাই। কিছুক্ষণ পর সামিয়া আবার বলল, শয়তান বান্দর, খুব শখ প্রেম করার আরো মেয়ের সঙ্গে, তাই না? তোর প্রেম করা বের করছি আমি, দাঁড়া। এই বলে আবার মারতে লাগলো। তখন আমি কিছু একটা চিন্তা করে লাঠিটা সাথে সাথে ধরে ফেললাম আর বললাম, ইস, হাড্ডিগুড্ডি নড়িয়ে ফেলছো, হইছে, আর মারতে হবে না, থামো। তখন আমি সাথে সাথে লাঠি নিয়ে নিলাম টেনে সামিয়ার হাতে থেকে। আর তখন সামিয়া বলল, লাঠি দে বলছি। দিবানি অন্যদিন, বাবা যা মাইর দিছো তাতে হচ্ছে না তোমার? সামিয়ার আগে ফোপাতে লাগলো চুপ করে। তখন আমি বললাম, আচ্ছা আমায় বলো তো, এত রাগ কেন তোমার? আমি অন্য মেয়েকে ফোন নাম্বার দিয়েছি, তাতে কি এমন হয়েছে? আমি তো চলে যাইনি, আর ইচ্ছে করে তার গায়ে পড়ি নাই। তখন সামিয়া আমার শার্টের কলার ধরে রাগী গলায় বলল, কেন দিবি তুই ফোন নাম্বার? কিসের জন্য দিবি তুই? কি কারণে দিছিস? তুই কোনো মেয়েকে ফোন নাম্বার দিতে পারবি না, কথা বলতেও পারবি না, তাকাতেও পারবি না। তুই শুধু আমার। এই বলে সামিয়া ঘুষি মারতে লাগলো। তখন আমি মনে মনে বললাম, এইটা পুরাই রিনা খানের মতো দজ্জাল। কি সাংঘাতিক মেয়ে, কি করি? অনেক রেগে আসছে, কি করে শান্ত করি? কিছু না করলে তো আরো মার খেতে হবে। বোনকে বললে সাথে বোনের মাইর খেতে হবে, দুজনেই এক হয়ে গেছে। কি করি? বুঝতে পারছি, একে কি করে শান্ত করতে হবে। তখন আমি লাঠিটা ফেলে সামিয়াকে কোলে তুলে খাটে ফেলে দিলাম। তখন সামিয়া উঠতে চাইলো, কিন্তু আমি গিয়ে তার উপরে বসে সাথে সাথে তার ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিলাম আর 2 হাত চেপে ধরলাম। তখন সামিয়া বলল, ওই শয়তান, কি করছিস? ছাড় বলছি। কেন ছাড়বো? এখন আমি বাসর করব তোমার সাথে, করবে না তুমি? আমার বয়ে গেছে তোর সাথে বাসর করতে, ছাড় আমায়। কেন? এতদিন তো তুই বলতে, কত কিছু করতে বলতে, কিছু বলি রে। আর কি বললে আমি পিচ্ছি? আজ আমি রোমান্স করবো, চুপ। না সর, আমার লাগবে না, ছাড়। তোর সাথে কথা নাই আমার। তাই নাকি? তোর সাথে ব্রেকআপ আমার, ছাড়। তুই অন্য মেয়ের সঙ্গে প্রেম কর গিয়ে। ব্রেকআপ বললেই হলো নাকি? কিছুক্ষণ পর তো আবার চলে আসবে দৌড়ে। আসবো না আর তোর কাছে। তুই শয়তান বাদর বেড়াল। তবুও তো এই বাদর বেড়াল শয়তানের গলায় ঝুলে আসো পাগলি হয়ে। ছাড় আমায় তুই, আমি কারো পাগলি টাগলি না। ছাড়বো না। শুনো না, তোমার ঠোঁটগুলো না একদম স্ট্রবেরি মতো।
কাজ হবে না মিষ্টি কথায়, ছাড় আমায়। তোমার গাল দুটি একদম কমলা লেবুর মতো, মন চাইছে এক্ষুনি কামড় দিয়ে ধরি। যা শয়তান কোথাকার, ছাড় বলছি। এই বলে সামিয়া ছুটার জন্য চেষ্টা করতে লাগলো। আমি আর কোনো কথা না বলে সামিয়ার ঠোঁটগুলো আমার দখলে নিয়ে নিলাম আর কিস করতে লাগলাম। সামিয়া তখন ছুটার জন্য চেষ্টা করতে লাগলো, আমাকে ঘুষি মারতে লাগলো বুকে, কিন্তু তবুও ছাড়াতে পারলো না। কিছুক্ষণ পর সামিয়া নিজেই কিস করতে লাগলো, আমাকে উল্টে ফেলে সে উপরে বসে কিস করতে লাগলো। তখন আমি মনে মনে বললাম, কাম সারছে, গ্যাসে পাগলি খেপে। সিনিয়রগুলো এই জন্য ডেঞ্জারাস, একটুতেই রেগে যায়, অতিরিক্ত রোমান্টিক হয়ে যায়। তখনই রুমের বাহির থেকে শিমু বলল, সামিয়া বের হয়ে আয়, নয়তো আমি ভেতরে আসছি। তখন সামিয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দিল আর বলল, এই শয়তানটা খালি রোম্যান্স টাইমে বাধা দেয়, আর কোনো সময় পায় না। কিরে, আমি কিন্তু ভেতরে আসলাম। তখন সামিয়া তাড়াতাড়ি উঠে ওড়না নিয়ে দরজার কাছে গিয়ে বলল, আয় ঘরে আয়। তখন শিবু দরজা খুলে ভিতরে এসে বলল, আমি জানতাম তুই মারতে পারবি না, তাই আমি আসছি মারতে। থাক, আর মারতে হবে না, অনেক মার খেয়েছে, আর কিছু বলার দরকার নেই। ওই মেয়ের সঙ্গে কি হয়েছে ভুলে গেলি? ঘরে বউ রেখে অন্য মেয়েকে লাইন মারার চেষ্টা করছে ও। এইদিকে আমি মনে মনে তাদের কথা শুনে, বিয়ে করলাম কবে, এখনো বিয়ে হয়নি, বউ বাড়িয়ে দিল। যাই হোক, শয়তানটা আবার দিচ্ছে মনে করিয়ে। এমন বোন ঘরে থাকলে শত্রুর দরকার নেই। থাক, কিছু বলতে হবে না, আমি ফোন নিয়েছি তোর ভাইয়ের, আগামীকাল দিব। দেখি, আজ কল দিলে আমি দেখে নিব। তখন আমি দেখি আমার ফোনটা আমার কাছে নেই, সামিয়ার হাতে। তখন সামিয়া আমাকে বলল, চলে যাচ্ছি গো, জানো আগামীকাল তোমার ফোন পাবে। এই বলে শিমু আর সামিয়া চলে গেল। তখন আমি বললাম, যা বাবা, ফোন ছাড়া কেমনে থাক বন্ধুর। তারপর আমি রুমে শুয়ে রইলাম। রাতে শিমু এসে বলল আমাকে, ভাইয়া আম্মু বলছে সকালে গ্রামে যেতে তাড়াতাড়ি। কিন্তু কিসের জন্য? আমি জানি না, মনে হয় কারো চলে যাওয়ার সময় হয়েছে তাই। কে আবার চলে যাবে? ঠিক আছে, সকালে উঠে রেডি হয়ে নিস। ঠিক আছে, চলো এসে খেয়ে যাও। তারপর আমি আর আমার বোন খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমার নানু বাড়ি যাব। শিমুও রেডি হয়ে গেছে। তখন আমি আমার বোনের কাছে গিয়ে বললাম, শিমু সামিয়াকে ফোন করে বলো ফোন নিয়ে আসতে আমার। ফোন দিয়েছি কিন্তু রিসিভ করছে না। তোমার ফোনে কল দিলাম, বন্ধ বলছে। কি? তাহলে তুই তার বাড়িতে যা, গিয়ে নিয়ে আয়। আচ্ছা চলো, যাওয়ার সময় যাব। ঠিক আছে, এখন চল যাওয়া যাক। তারপর শিমু আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে। আমাদের বাসা থেকে একটু দূরে সামিয়ার বাসা, 10 মিনিট হাঁটলে যাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে সামিয়ার বাসার কাছে পৌঁছে গেলাম আমি আর শিমু। তখন শিমু ভিতরে গেল, গিয়ে জানতে পারলো সামিয়া বাসায় নেই। তখন শিমু চলে আসলো। আসার পর আমি বললাম, কিরে ফোন কই, খালি হাতে চলে আসলি কেন? বাসায় নেই, জিজ্ঞাসা করলাম কোথায় গেছে, বললো জানে না, সকাল সকাল উঠে কোথাও নাকি গেছে। এটা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম আর বললাম, এখন কেমনটা লাগে? কে বলছিল ফোন নিতে? এখন কি করে ফোন ছাড়া থাকবো গিয়ে? তোর এই জন্য রাগ ওঠে। এই ছাই গার্লফ্রেন্ড ভাল লাগে না, খালি সন্দেহ, এই সেই আরো কত কি, খালি প্যারা আর প্যারা। এর সাথে সম্পর্ক রাখবো না, সিঙ্গেলেই শান্তি। চল, ফোন লাগবে না, থাক ওর কাছে ফোন। শিমু আমার এমন রাগ দেখে চুপ করে রইল। কি বলবে তাই চুপ করে রইল। তখনই শিমুর ফোনে কল আসলো। তাকিয়ে দেখে আম্মু কল দিয়েছে। তখন শিমু ফোন রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে আম্মু সালামের উত্তর নিয়ে বলল, শুন, তোদেরকে আসতে হবে না, আমি তোর নানুকে নিয়ে আসছি। ঠিক আছে আম্মু, আমরা তো বেরিয়ে পড়ছিলাম, আর একটু হলে গাড়িতেই উঠতাম। ঠিক আছে, বাসায় চলে যা। তুই বাসায় থাকিস, নীরবকে কলেজে যেতে বল। ঠিক আছে আম্মু। এই বলে ফোন কেটে দিল। তখন আমি বলে উঠলাম, কি বললো আম্মু? বললো আমাদের যেতে হবে না, আম্মু নানুকে নিয়ে আসছে। যাক, ভালোই হয়েছে তাহলে। তোমাকে কলেজে যেতে বলছে। ঠিক আছে, বাসায় চলো এখন। তারপর আমি আর শিমু বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে কলেজ ড্রেস পরে বেরিয়ে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি, তখনই সেদিনের মেয়েটা মানে তমা সামনে পড়লো। তখন তমা আমার কাছে এসে বলল, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? কলেজে? আপনি কোথায় যাচ্ছেন? আমি বাসায় যাচ্ছি, ফোনে রিচার্জ করতে আসছি। ও আচ্ছা, আপনি কি গতকাল রাতে কল দিয়েছেন আমার ফোনে? না, ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে, তাই দিতে পারি নাই। আমি তখন বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, যাক, বাঁচা গেল। কেন, কি হয়েছে? কিছু না। আপনি কি বিকেলে ফ্রি আছেন? কিন্তু কেন? তাহলে আপনার সাথে কফি খাবো বসে, কলেজের সামনে যেই কফি হাউস আছে সেখানে।
ঠিক আছে, 4টায় চলে আসবো। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, বাসায় কাজ আছে, বিকেলে কথা হবে। ঠিক আছে। এই বলে তমা চলে গেল। আমিও চলে আসলাম। কিছুটা দূর আসতেই দেখলাম সাব্বির দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে বললাম, কিরে দাঁড়িয়ে আছিস? আর বলিস না, একটা পাগল মায়ার পাল্লায় পড়েছি। মানে বলিস কি, কেন, কি হয়েছে? শুনবি তাহলে কি হয়েছে? বল। তাহলে শুন। সকালে কোচিং করে বাসায় ফিরছিলাম, তখনই বোন কল দিল। হ্যালো ভাইয়া। বল। কই তুই? কই আর থাকবো, কোচিং শেষে বাসায় আসছি। শোন, যে কারণে কল দিছি, রিমন স্যারের সাথে কথা বলেছে আব্বু। তার কাছে পড়তে যাবি আজ সন্ধ্যা থেকে, আর আসার সময় মরিচ নিয়ে আসিস। ফোন রাখলাম। ফোন কেটে দেওয়ার পর সাব্বির রাগে বলতে লাগলো, দূর চাই, ভাল লাগে না, এত প্যারা নিয়ে থাকা যায়? ভোরবেলাতে উঠে যাও কোচিং করতে, তারপর যাও আবার স্কুলে, শেষ হলে তারপর বাসায়, এই 2-4টা খেয়ে আবার যাও প্রাইভেট পড়তে, সন্ধ্যায় এসে আবার পড়তে বসো। দূর, তোর লেখাপড়ার গুল্লি মারি। হালার পুতেরা কেন যে আইলো আমার সুখের জীবনে? আগেই ভালো ছিলাম, হাফ প্যান্ট কালে খাইছি আর ঘুমাইছি। কেন যে বড় হইলাম, তেজপাতা করতে জীবন। দাঁড়া, বই খাতাগুলোকে কিছুক্ষণ পানিতে চুবিয়ে নেই, খুব জ্বালাচ্ছে, তাহলে শান্তি হব। এটা বলে সাব্বির বই খাতাগুলো নিয়ে চলল ব্রিজের নিচের দিকে, কারণ নিচে পানি আছে। একটু সামনেই ব্রিজ। তখনই হঠাৎ সাব্বিরের পিছন থেকে মেয়ের কণ্ঠে বলে উঠল, এই যে শুনছেন? তখন সাব্বির মেয়েটির কথায় কান্না দিয়ে যেতে লাগলো, কারণ আরো অনেক মানুষ ছিল, হয়তো অন্য কাউকে ডেকেছে। তখনই মেয়েটা আবার বলল, এই যে ব্ল্যাক শার্ট পরা, শুনছেন? সাব্বির ব্ল্যাক শার্ট পরে আছে। তখন সাব্বির বলে উঠল, না, আমি শুনছি না। এই বলে সাব্বির আর একটু সামনে যেতে দেখলো একটি মেয়ে দৌড়ে সামনে আসছে, আর এসে বলল, কি ব্যাপার, আপনি দাঁড়াচ্ছেন না কেন? আমি ডাকছি যে। আমি প্রয়োজন মনে করি নাই। অ্যাটিটিউড দেখাচ্ছেন? না। আপনি এমন কেন? ভালো করে কথা বলুন। দূর, ভালো থাকলে তো ভালো করে কথা বলবো। কেন, কি হয়েছে? না, কিছু না, আমি এখন যাচ্ছি, কাজ আছে। কোথায় যাচ্ছেন? মরতে যাচ্ছি, যাবেন? চলুন, কি আর করা, মরলে দুজনে একসাথে মরি। কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন, কি আর করা, মরলে দুজনই একসাথে মরি। মেয়েটির কথা শুনে বেয়াক্কেল হয়ে গেছে সাব্বির। তখন মেয়েটি আবার বলল, তা কি করে উপরে যাবেন শুনি? গাড়ির নিচে পড়ে? তাহলে চলুন মেন রোডে। আর যদি তা না করতে পারেন তাহলে চলুন রেল স্টেশন, নিচে পড়লেই শেষ। আরো কিছু উপায় আছে, যেমন বিষ দড়ি দেওয়া গলায়, পানিতে ঝাঁপ দিয়ে, আগুন জ্বালিয়ে। এখন বলুন কোনটা করবো দুজন? তখন সাব্বির বলে উঠল, এই চুপ করুন তো, ফাজলামো রাখেন। আপনি মরতে যাবেন কেন? আপনি মরবেন তাই। কি পাগল নাকি? হ্যাঁ চলুন, লেট হয়ে যাচ্ছে। এবার বেশ অবাক হয়ে গেল। তখন সাব্বির আবার বলল, আমার সাথে আপনার মরার শখ হলো কেন? আপনি মরে গেলে আমি থেকে কি করব তাই। সাব্বির তখন তার কপালে একটা চট দিয়ে মনে মনে বলল, দূর, কোন পাগল মায়ার পাল্লায় পড়লাম, এটা মনে হয় মেন্টাল। তখন মেয়েটি আবার বলল, চলুন তাড়াতাড়ি। আরে আপনি কেন মরতে যাবেন আমার সাথে? আমার সাথে আপনার মরার শখ হলো কেন? শখ কি এমনি হয়? তাহলে কি জন্য হলো? আপনি 30 মিনিট আগে রাস্তা দিয়ে আসতে আসতে কি বলেছিলেন মনে নেই আমার দেখে? আমি আবার আপনাকে দেখে কখন কি বললাম? তখন মেয়েটি বলল, একটা গানের মতো কি সব বলেছিলেন, সেখানে কি বলেছিলেন? আমি বলছিলাম মনে নেই। না, কি বলছিলাম বলুন তো গানে। এক সুন্দর মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, না পাইলে তার দেখা যাও রে মরিয়া। এক সুন্দর মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়ে আসি কই চলে গেল। তার কথা ভেবে আমার অন্তর দেয় কাঁদিয়া, বেহায়া মনটারে বোঝাইব কি দিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। এটা তো গান বলেছি, এতে আবার কি বললাম? মিথ্যা বলেন কেন? আপনি আমায় দেখে বলেছেন বানিয়ে, আমি দেখেছি। আমি এরে আবার কখন দেখে বললাম আল্লাহ জানে। আমারই তো কাজল কালো চোখ, নামটি আমার আখি, চুলে গাধার রক্ত জবা ফুল এখনো আছে। বলেছেন মনে আছে কারিয়া, না পাইলে যাবেন মরিয়া।
ধরতে পারেন বাজি, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে রাজি, মরতেও রাজি। সাব্বির চুপ করে রইল, কি বলবে বুঝতে পারছে না। সে তো গান বলছে, কিন্তু তাকে দেখে নয়। তখন আখি মেয়েটি আবার বলল, এত ভালোবাসেন আমায়? সত্যি সত্যি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছেন? আপনি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? আমিও ভালোবাসি আপনাকে। কাম সারছে, বলেন কি পাগল হয়ে গেছেন নাকি? না, পাগলি হয়ে গেছি আপনার জন্য। ফ্ল্যাশব্যাক শেষ। তারপর আমার ফোন নাম্বার, আমার ঠিকানা নিয়ে আমার আব্বুর ফোন নাম্বার জোর করে নিয়ে চলে গেল। বা ভালোই তো, গার্লফ্রেন্ড পেয়ে গেলি। দূর হলা। ও একটা কথা, তোর 11টা 12টা গুড়াগাড়া কবে হলো রে? কিসের গোড়াগাড়া? তোর আইডিতে পোস্ট দেখলাম, তোর নাকি 5টা ছেলে আর 6টা মেয়ে, আর একটা হবে। হালার পোত ফাইজলাম করিস। আমি বিয়ে করলাম কবে? এতগুলো কি ডাউনলোড দেওয়া সম্ভব এত তাড়াতাড়ি? তাহলে এইগুলো পোস্ট কে করেছে? তুই তো। আমার ফোন সামিয়ার কাছে, নিশ্চয়ই তার কাজ। বাহ, কি চিন্তা ভাবনা রে তোর গার্লফ্রেন্ডের। ভবিষ্যতে ফুটবল খেলার টিম তৈরি করতে পারবি। ধুর, বহুত জ্বালে আছি রে এইটার জন্য। আসলেই সিনিয়র মানে একটু বেশি প্যারা। তারপরও তো ভালো, রোমান্টিক বেশি। আচ্ছা বাদ দে, চল কলেজ যাই। এই বলে আমি সাব্বির কলেজ চলে গেলাম। গিয়ে সব ক্লাস করে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আমার নানু এসেছে। তখন আমি দেখে বললাম, কেমন আছো নানু? ভালো নাই রে, বেশি বয়স হয়েছে তো, যে কোনো সময় সবাইকে ছেড়ে চলে যাব। এইগুলা বলো কেন? আল্লাহ আরো 100 বছর বাঁচিয়ে রাখবে তোমাকে। দেখো। দেখা যাক, যা এখন হাত মুখ ধুয়ে আয়, সবাই একসাথে খাবো। তারপর আমি রুমে যেতেই শিমু এসে বলল, ভাইয়া এই যে মোবাইল তোমার। যাক, দিয়ে গিয়েছে তাহলে মোবাইলটা। তবে নতুন সিম কিনা আগেরটা রেখে দিয়েছে। কি কিন্তু কেন? কোনো মায়া নাকি কল দিয়েছে, তাই তুমি যাতে মিষ্টি মিষ্টি কথা না বলো তাই নিয়ে গেছে। আরে এই মাইয়া তো বহুত জ্বালাচ্ছে। ওই সিমের সব আত্মীয় স্বজনদের, বড় ভাইদের ফোন নম্বর, সামিয়ার ফোন নাম্বার আর আব্বু আম্মুর আর ওর 3 বন্ধুর ফোন নাম্বার দেওয়া আছে, আর একটাও নাই। তোর চাই ভাল লাগে না? ও আর একটা কথা, আর সামিয়ার আম্মু আসছিল, এসে আম্মুর সাথে নানুর সঙ্গে কথা বলে গেছে। কি কথা বলে গেছে? তোর আর সামিয়ার বিয়ের কথা। কি বিয়ে এখন? তাও এই মাইয়াকে জিন্দেগি তামা তামা কইরা লাইব। তাও এইটারে আমি বিয়ে করব না। তুই না করতে চাইলেও করতে হবে, কারণ নানু পছন্দ করছে, আর নানু আসছেই তোর বিয়েটা দেখে যাবে। আব্বুও হ্যাঁ বলে দিয়েছে, নানুর বয়স হয়েছে তাই। তবে আপাতত বিয়ে পুড়িয়ে রাখবে, তারপর আব্বু আসলে উঠিয়ে নিয়ে আসবে। আচ্ছা যা, এত চিন্তা ভাবনা করার সময় নেই। খিদে পেয়েছে, খেয়ে কথা বলবো। শয়তান, তোর কি পেট নাকি টাঙ্কি এত খিদে পায়? গেলি নয়তো কামড় দিব। তারপর শিমু চলে গেল, আর আমি গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। তখন সবাই মিলে খাওয়ার পর আমি গিয়ে আম্মুকে বললাম, আম্মু কি শুনছি এইগুলা? তুমি এই ছোট বাচ্চা শিশুকে বিয়ে দিতে চাইছো এখনই? বুইরা দামড়া ছোকরা কয় কি সে নাকি শিশু? তোর নানুর ইচ্ছে তাই বিয়েটা দিচ্ছি, আজ না হয় কাল বিয়ে পড়িয়ে রাখবো। এখন তোর মতামত দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আর বলে কি লাভ? জায়গা। কই যাবি? মঙ্গল গ্রহে চলে যাচ্ছি। ঠিক আছে, যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। হায়রে আল্লাহ, একটা দড়ি ফেলাও, আইয়া পড়ি। বিরক্ত করিস না তো, যা এখন, বাজারে গেলে দড়ি পাবি। তখন আমি বাইরে চলে আসলাম। আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে দেখলাম কিচ্ছু নেই ফোনে, সবই ডিলিট, শুধু সামিয়ার কিছু ছবি আছে। তখন আমি চলে গেলাম কফি খেতে। তমা বলছিল দেখা করতে, কিন্তু গিয়ে তোমাকে পেলাম না। সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পরও আসলো না। তখন মনে মনে গালি দিতে দিতে চলে আসলাম বাসায়। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে শিমুর ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠো জলদি। কেন, কি হয়েছে? আম্মু ডাকে, জলদি আসো। পরে আসছি, এখন যা, আর একটু ঘুমিয়ে নেই। যাবি নাকি? না আম্মুকে বলবো ঝাড়ু নিয়ে আসতে। যাচ্ছি হুদাই, ভয় দেখাস কেন? জলদি আয়। তখন আমি উঠে আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বলো আম্মু কি জন্য ডাকছো? শোন, আজ কলেজে যেতে হবে না, আর সামিয়ার আম্মু বলল আজকেই বিয়ে পড়িয়ে রাখবে, সন্ধ্যায় কাজে আসবে, কোথাও যাস না। আজকেই? কিছুদিন পর হলে হয় না? তোকে কিছু বলতে বলিনি, তোর মতামত দেওয়ার প্রয়োজন নেই, যা রুমে গিয়ে বসে থাক। কি আর করবো, আমার কথার কোনো মূল্য দিচ্ছে না, শুনছেই না। তাই দুঃখে নিজের রুমে আস্তে আস্তে বলতে লাগলাম, বিয়েটা মনে হয় তারা করবে। কিছু শুনে না আমার কথা। শয়তান সামিয়া, তুই খাড়া,
তোর বিয়ে আমি বের করছি। তখন আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে সামিয়াকে কল দিলাম। তখন সামিয়া ফোন রিসিভ করে বলে উঠল, হ্যাঁ গো, বলো জান। ওই তোরে কে বলছে এখন বিয়ের কথা বলতে? আমার বয়স হয়েছে বিয়ে করার, আমি বিয়ে করব না। তোমার বয়স না হলেও আমার হয়েছে। তাছাড়া এখনই তো খাট ভাঙার সময়, সেটা বাসর রাতে, আর দুজন মিলে খাট কাঁপাবো। আগামী 12 বছরে 11টা পোলাপানো হবে আমাদের, সেটা দিয়ে একটা টিম তৈরি করব আমরা। তুমি বিয়ে না করলেও আমি করব। আদর করার দরকার প্রচুর। আজকেই বিয়ে, বাসর রাত তো কিন্তু আজকেই। কারে কি বললাম ধুর। তখন সামিয়া হাসতে লাগলো, আর তখন আমি আবারও বললাম, আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, তুমিও আর একটু লেখাপড়া করে নাও, তারপর না হয় বিয়ে। দূর, এত লেখাপড়া করে কি হবে? সেই তো বিয়ের পর থালা বাসন মাজতে হবে, কাপড় ধুতে হবে, রান্না বান্না করতে হবে। তাহলে লেখাপড়া করে কি করব? থালা বাসনের সাথে কি ইন্টারভিউ দেব নাকি? সমস্যা কি? ইন্টারভিউ দিবে থালা বাসনের সাথে? ইন্টারভিউ তো দিব, তবে সেটা বাসর রাতে, খাটে হয়তো কাঁপিয়ে, নয়তো ভেঙে তোমার সাথে। ধুর লুচ্চা, যা বেশি বোঝে, কথাই কমো না। বোঝাই কি বার বুঝে কি। এই বলে ফোন কেটে দিলাম আমি। সকাল শেষে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলে আমি আমার বন্ধুদের সবাইকে বলে দিলাম আসতে, কারণ সন্ধ্যায় কাজে আসবে বিয়ের জন্য। বেশি লোক বলেনি, আমি ইচ্ছে ছিল না এখন বিয়ে করার, কিন্তু সামিয়া কি যে পানি পড়া খাওয়ালো, সবাই পাগল হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যায় কাজে নিয়ে সামিয়ার বাসায় গেলাম। সেখানে গিয়ে পড়িয়ে আজকের জন্য নিয়ে আসলাম আমাদের বাসায়। বাসরাত মানে প্রথম রাত আমাদের, এজন্য আগামীকাল চলে যাবে। তারপর আমার আব্বু আসলে অনুষ্ঠান করে নিয়ে আসবে। রাতে আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, বাসর ঘরে যেতেই ভয় পাচ্ছি। ভিতরে সামি আগে থেকে সতর্ক দিয়ে রাখছে, তবুও বুকে সাহস নিয়ে ঘরে যাওয়ার আগে আমি বন্ধুদের বললাম, কিরে ওইটা আনছিস? না রে দোস্ত, দোকান বন্ধ ছিল। তাহলে এখন কি হবে? সমস্যা নেই, এই নে, আজকের মতো পলিথিন দিয়ে কাজ চালিয়ে নিস। আমি তো বস্তা নিয়ে আসছি। হালার পুত, যা ভাগ। আমি ঘরে যাওয়ার আগে বলে সাব্বির উঠল, দোস্ত শুভকামনা রইল, একটা ফুটবল খেলার টিম দেখতে চাই। গেলি হেলা? তারপর আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পিছনে ফিরতেই তখন সামিয়া এসে পায়ে ধরে সালাম করে সোজা খাটে ধাক্কা মেরে ফেলে বলে উঠল, আজ কোনো কথা নয়, কথা হবে কম, রোম্যান্স হবে বেশি। দেখবো আমি তুমি খাট ভাঙতে পারো কিনা। বহুত রোমান্টিক আমি। তখন আমি বলে উঠলাম, তা আমি জানি। এটা বলে সামিয়া আমার ঠোঁটের ঠোঁট টুপিয়ে দিল, আর আস্তে আস্তে শাড়ির আঁচল ফেলে আমাকে তার উপরে উঠালো। তারপর আমরা নেমে গেলাম ভালোবাসার এক অতল সমুদ্রে। গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। বাই বাই, ভালো থাকবেন সবাই।